আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি। আজ আপনাদেরকে রিকোয়েস্টের একটা রেসিপি করে দেখাবো, খুবই হেলদি এবং টেস্টি ভেজিটেবল কেক। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। ভেজিটেবল কেক তৈরি করার জন্য আমি 4 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি নিয়ে নিচ্ছি, 3/1 কাপ ধনেপাতা কুচি নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 3/1 কাপ পরিমাণ আমি সয়াবিন তেল দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এক চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। আমি টেস্টিং সল্ট ব্যবহার করছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দুই চা চামচ পরিমাণ চিনি, এই উপকরণগুলো আমি এখন মেখে নিব। ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস, 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আর এখানে আমি গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো, ব্রোকলি, ফুলকপি মিলে 3 কাপ মতো নিয়েছি। এগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি। আরও দিয়েছি 4টি ডিম। এখন ভালো করে মেখে নিব। সবগুলো উপকরণ মাখা হয়ে গিয়েছে। আমি আমার ইচ্ছে মতো সবজি নিয়েছি, আপনারাও আপনাদের ইচ্ছা মতো সবজি নিতে পারেন। আর এই খাবারটা এমনই, যে বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু এটা খুব মজা করে খাবে। ভেজিটেবল কেক তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখন সবজির মিশ্রণটার সাথে হাফ কাপ পরিমাণ গ্রেটেড মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিব আলতো হাতে। এখন বেকিং পাউডার দেওয়া ময়দাটা একটু একটু করে মিশিয়ে নিব। ভালোভাবে মেখে নিচ্ছি। ভেজিটেবল কেকের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এটা এখন আমি মাইক্রো ওভেনে বেক করব। এই জন্য একটি ওভেন প্রুফ বাটিতে আমি তেল মেখে নিয়েছি। ভেজিটেবল কেকের মিশ্রণটা এর মধ্যে নিয়ে নিব। একটু উপর থেকে ঢালবো যেন ভিতরে কোনো রকম বাতাস না থাকে। একটু টেপ করে নিচ্ছি, ভিতরে বাতাসগুলো যেন বের হয়ে যায়। এখন আমি উপরে একটু ডেকোরেশন করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি চিজ। মোজারেলা চিজ আমি গ্রেট করে নিয়েছি। একটু বেশি পরিমাণেই দিচ্ছি। তারপর একটু হলুদ আর লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ধনেপাতা,
আর টমেটো সস। এটা আমি মাইক্রো হাই পাওয়ারে ঢেকে প্রথমে 3 মিনিট কুক করব। তিন মিনিট পর বের করে দেখলাম এটা হয়নি এখনও। আমি আরও 3 মিনিটের জন্য এটা ওভেনে রাখব। পরবর্তী 3 মিনিট শেষ হওয়ার পর আমি পাত্রটি বের করে নিয়েছি। এখন এটা ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এখন এটা ঠান্ডা হলে ডিমোল্ড করে পরিবেশন করব। আমার ওভেনে এটা হতে 6 মিনিট লেগেছে, আপনাদের ওভেনে আরও কম সময়ও লাগতে পারে। এই জন্য প্রথম 3 মিনিটের পরে পরবর্তী সময় 1 মিনিট 1 মিনিট করে চেক করে তারপরে দিবেন। ঠান্ডা হওয়ার পর ভেজিটেবল কেক আমি ডিমোল্ড করে নিয়েছি। এখন এটা পরিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।